বরাকের রেললাইনের সংক্ষিপ্ত পরিচিতি। 1898 সালে আসাম বেঙ্গল রেলওয়ের অধীনে করিমগঞ্জ রেলওয়ে স্টেশন প্রথম উদ্বোধন করা হয়েছিল। আসাম বেঙ্গল রেলওয়ে 1892 সালে আসামে ব্রিটিশ মালিকানাধীন চা বাগান পরিবেশন করার জন্য অন্তর্ভুক্ত করা হয়েছিল। 1896 সালে বদরপুর রেলওয়ে স্টেশন স্থাপিত হয়। রেল চালু হয় 1898 সালে। 1903 সালে লাইনটি লামডিং পর্যন্ত প্রসারিত হয়। একটি লাইন শিলচর স্পর্শ করে। হাফলং ছিল তখন একমাত্র হিল স্টেশন বা পাহাড়ি স্টেশন। বদরপুর হল বরাক উপত্যকার রেলওয়ে লাইনের কেন্দ্রবিন্দু। সে সময় কয়লা দিয়ে বাষ্পচালিত ইঞ্জিন স্টিম ইঞ্জিন বলে। 1990-এর দশকে বরাকে ধীরে ধীরে ডিজেল চালিত ইঞ্জিন চালু হয়। একবিংশ শতাব্দীর প্রথম দিকে কয়লা চালিত ইঞ্জিন ইতি টানে। 2016 সালে মিটার গেজ পরিবর্তন হয়ে ব্রডগেজ লাইন চালু করে। এখন বৈদ্যুতিক রেল চালু করতে ভারত সরকার নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে। পাহাড় লাইনে বৈদ্যুতিক নির্মাণ কাজ না করলেও বরাক উপত্যকার বিভিন্ন স্থানে বিদ্যুৎ পরিবাহী লাইনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। আশা করি শিলচর থেকে আগরতলা পর্যন্ত বৈদ্যুতিক রেল ডিমা হাসাও জেলার আগে আমরা পেয়ে যাব। যাই হোক, আমাদের প্রজন্মে যারা, অর্থাৎ বিংশ শতাব্দীর আগমন যাদের, তাদের ভাগ্য ভালো। কেননা কয়লা ইঞ্জিন থেকে শুরু করে ডিজেল ইঞ্জিন, মিটার গেজ থেকে শুরু করে ব্রডগেজ, সবশেষে বৈদ্যুতিক রেলের স্বাদ ভোগ করতে যাচ্ছে।